আমি এসেছি আমার জীবনের কিছু গল্প নিয়ে আপনাদের মাঝে। আসলে আমি আমার জীবনের আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা গল্প বলব। আমি এক ছেলেকে খুব ভালোবেসেছিলাম এবং সেই ছেলেটার সাথে আমি আ এক ম ১ মাস সম্পর্ক করেছিলাম এবং সেই ছেলে আমার বাসায় এসে ৬-৭ দিন থেকেছে। থাকার পরে সবকিছু জেনে শুনে আমাকে বিয়েও করেছে। বিয়ে করার পরে থেকে ওই ছেলেটা আমার জীবনে এতটা দুঃখের আগুন ধরিয়ে দিয়েছে যে একটা মানুষের জীবন কতটুকু কষ্টের হলে একটা মানুষ তার চোখের পানি সারা রাত ফেলায়। তো এমন একটা কষ্টের গল্পের কথা আমি আপনাদের আমার জীবনে শোনাচ্ছি। সেটা হচ্ছে আ আমার জীবনে এমন কিছু একটা গল্প ছিল যেটা আপনাদের আমি বলতেছি। আমি ওই ছেলেটা আমাকে ১ মাসের মতো সম্পর্ক করলো। সব জেনে শুনে আমাকে বিয়ে করল। তারপরে সে কি করলো, আ ২ মাস ৩ মাস খুব ভালো ছিল। ভালো ব্যবহার করলো, ভালোভাবে দেখালো। তো চাইতাম তাই দিত। মানে যে যখন মনে করতো সবকিছু হয়ে এরকম করতো। কিন্তু একসময় দেখেন তার বাড়িতে নিয়ে গেছে আমাকে। তার মা আছে, তার বাবা আছে, তার বোন আছে। সে এক বাবার এক ছেলে। কিন্তু এক বাবার এক ছেলে হলে কি হবে? সে কখনো এটা ভাবে নাই যে একটা মেয়ের জীবনে আমি এরকম করব। তারও তো বোন আছে ঘরে। তার বোনের সাথে যখন এমন হবে তখন কি হবে? সে এটা কখনো এটা ভাবে না। তারপরে সে আমার সাথে ১ মাস খুব ভালো ব্যবহার করেছিল। ১ মাসের পরে আপনার এতটা খারাপ ব্যবহার করেছিল যে মানে বলার বাহিরে ছিল না। আ কুত কারো আমার মোবাইল নিয়ে ভেঙে দিয়েছিল। তারপর আরেকটা আমার বাবা মোবাইল কিনে দিয়েছিল, সেটাও ভেঙে ফেলাইছে। এবং শুধু তাই না, সে কি করত যে আ তার হলো মানে আশেপাশে কোনো লোকজনের সাথেও কথা বলতে দিত না। আমি গোসল করতাম, ঘরের চালে কাপড়-চোপড় নাড়তাম। এবং সে আমাকে কোনো কারণ ছাড়াই আমার গায়ে সবসময় গায়ে হাত তুলত। আর আমাকে সবসময় বলত, "তুই চলে যা, তোকে আমি দেখতে চাই না। তুই যাস না কেন? তুই ফিরে আগে বাপের বাড়িতে থাকস না কে যেয়ে? আমারে ছাইড়া দিয়া যা।" সবসময় আমার সাথে এমন করত। তো আমার জীবনে আমি কোনো সময়ের জন্য এই কষ্টগুলো ভুলব না যে আমার হাসিখুশি জীবনটা যে নষ্ট করে দিল। আমার সবকিছু জেনে শুনে আমাকে বিয়ে করে আমার জীবনের সবকিছু শেষ করে দিয়েছে ও। ৩ টা ১ টা বছর হয়ে আসছে আমাদের বিয়ে হয়ে। আমি ওদের বাড়িতে যেয়ে ৫ টা মাস ছিলাম। ৫-৬ টা মাস ছিলাম। ৫ টা ৬ টা মাসের ভিতরে ও আমার জীবনটা এমন অতিষ্ঠ বানায় হেলাইছিল যে ওই জীবনটার ভিতরে কখনো কোনো মানুষ যাইতে পারে না। কারণ একটা মানুষ একটা মানুষের সাথে কথা না বলে থাকতে পারে না। আমি ওর ফ্যামিলি কারো সাথে কথা বলতে পারতাম না। আশেপাশে গ্রামে বাসার মধ্যে কেউ না। বা একটা মোবাইলও আমার কাছে ছিল না যে আমি ফ্যামিলির সাথে যোগাযোগ করব। এমনকি আমি ঘর থেকে কোথাও না গেলেও আমার গায়ে অনেক মারধর করতো, অনেক অত্যাচার করতো। তো আল্লাহ যা করে সব ভালো কিছুর জন্যই করে। হয়তো এটা আল্লাহর হয়তো কোনো টার্গেট ছিল। আমাকে প্রত্যেকদিন অনেক মারধর করতো, অনেক অত্যাচার করতো। আসলে কি জানেন? আ একটা ছেলে যদি একটা বিয়ে করত, তাহলে সে বউয়ের মর্যাদা দিতে পারত। বা ২ টা করত তার মর্যাদা দিতে পারব। কিন্তু একটা ছেলে যখন ৩ বছরে ৬ টা বিয়ে করবে, তাহলে সেই ছেলে কখনো ছেলে হতে পারে না। একটা মেয়ের সাথে আপনার সংসার ভেঙে গেছে কোনো কারণে। কিন্তু ২য় মেয়ের সাথে যখন আপনার সংসার ভেঙে যায়, ধরেন ফ্যামিলি বাস্তবতার কারণে। যখন ৩য় মেয়ের সাথে সংসার ভাঙ্গে, তখন কিন্তু নিজের দোষে ভাঙ্গে। তো এরকম করে যখন একটা ছেলে ৩ টা বছরে ৬ টা মেয়েকে বিয়ে করে, সেই ছেলেটা কতটুকু ভালো হতে পারে? আ আসলে আমি আমার জীবনে এরকমটা কখনো শুনিনি যে একটা ছেলে ৬ টা বিয়ে করেছে। তো আসলে এই জগতের মানুষ কেমন আমি নিজেও জানি না। একটা ছেলে বিয়ে করার সময় তাকে কেউ জিজ্ঞাসাও করে না সে বিবাহিত কিনা বা তার ফ্যামিলি থেকে যোগাযোগও করার চেষ্টা করে না। ঠিক আছে? অনেক এরকম ভুলের কিছু কারণে অনেক দেখেন গা সন্তানের কুল খালি হয়ে যাইতেছে। অনেক মেয়ে তার জীবন থেকে সব হারিয়ে ফেলে দিতেছে। আসলে আমরা যদি আ একটু ভালো হই, একটু সচেতন হই তাহলে কিন্তু এরকমটা হয় না। আসলে আমি চাই আ যে সবাই সবসময় ভালো থাক। কিন্তু ও যে আমার সাথে এত বড় চিট করছে, এত বড় প্রতারণা করেছে, আপনারা বলেন আমি কি করব? ওকে কি করা উচিত আপনারা বলেন? আমার জীবনটা ও নষ্ট করে দিছে। আমি হাসিখুশি ছিলাম। ও ৩ টা বছরে ৬টা করে বিয়ে করেছে। আর সেই ছেলেটা আমার জীবনে মারতে আমার জীবনটা নষ্ট করে ফেলাইছে। কোন সময় ঘরের ভিতরে নিয়ে মারধর করতো, অত্যাচার করতো। কোনো কিছু হলে ঘর থেকে বের করে তালা মেরে রাখতো। ঘরের ভিতরে ছিটকানি দিয়ে থুইতো। লাথি দিয়ে খাটে থেকে নামায় দিত। আমার জীবনে অনেক বড় কাহিনী হয়ে গেছে। যেগুলো কখনো কাউকে বলা যায় না। একটা মানুষের জীবনে
কতটুকু একটা মানুষ সম্পর্ক করতে পারে, যে সম্পর্কের ভিতরে কোনো মূল্যই থাকে না। একটা মানুষ কতটুকু একটা মানুষের প্রতি ঘৃণা জন্ম নেয় যখন সে মানুষ আর মানুষ থাকে না। আমি তাকে অনেক বিশ্বাস করেছিলাম এবং আমি তাকে অনেক ভালোবেসেছিলাম। যার জন্য হয়তো সে আমার জীবনটা এতটুকু নষ্ট করে দিয়ে চলে গেছে। তো আমার জীবনের গল্প আপনারা শুনলেন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন।